বন্ধুরা, প্রথমে জানাই আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আজকে তো আমার রান্নাবান্না নেই, তাই আজকে এলাম আপনাদের সাথে গল্প করতে। যেমন আমি গান শুনতে ভালোবাসি, গান করতেও ভালোবাসি, আবার গল্প করতেও ভালোবাসি। তো আজকে যে মেয়েটার গল্প করব, এটা একটা সত্যি ঘটনা। আমাদের তো প্রত্যেকের জীবনে বেঁচে থাকার জন্য অনেক লড়াই করতে হয়। আর এই মেয়েটাই লড়াইয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন এই মেয়েটার জীবনের সাথে আপনাদের অনেকের জীবনের মিল খুঁজে পাবেন। মেয়েটা যখন 15-16 বছর বয়স, তখন মেয়েটা একটা ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করে। আর তখনই তার জীবনের সেই ভুল শুরু হয়। মেয়েটা যেহেতু ভালোবাসা করে বিয়ে করেছিল, তো মেয়েটার বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, তার মা বাবা ভাই বোন কেউ না। কিন্তু তার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছিল। তারা হয়তো ভেবেছিল দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কোথায় যাবে, সেই জন্য তারা শ্বশুরবাড়িতেই থাকতো। এইভাবে থাকতে থাকতে তারা একটা ছোট্ট ঘর ভাড়া নেয়। সেই ঘর ভাড়া নিয়ে সেখানে তারা অনেক কষ্ট করে একবেলা খেয়ে না খেয়ে টাকা জমিয়ে একটা দোকান ভাড়া নেয়। আগে কিন্তু ছেলেটা একটা অন্য দোকানে কাজ করতো। মেয়েটা জানতো যে ছেলেটার নিজের কোনো দোকান নেই, নিজের কোনো বাড়ি নেই। তারপরেও মেয়েটা বিয়ে করেছিল। ওই যে বলে, ভালোবাসা তো ওইসব কিছু দেখে না, ও দেখেনি। যাই হোক, এরমভাবে তাদের জীবন চলছিল। জীবন চলতে চলতে তাদের জীবনে আসে একটা পুত্র সন্তান। সেই বাচ্চাটাকে বড় করার জন্য তারা জীবনে এগিয়ে যায়। তারপরে মেয়েটার জীবনে অভিশাপই বলুন নেমে আসে। মেয়েটা জানতে পারে মেয়েটার দোকানে যে কাজ করতো ছেলেটা তার সাথে পালিয়ে যায়। আচ্ছা বলুন তো, তার স্বামী একবারও ভাবলো না যে যে ওই মেয়েটা কি করে বাচ্চাটাকে নিয়ে সংসার চালাবে, বাচ্চাটাকে খাওয়াবে, ঘর ভাড়া দেবে? জানেন, যেদিন মেয়েটা বিয়ে করে এসেছিল, মেয়েটার বাড়ির লোক এসেছিল মেয়েটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার স্বামী তাকে যেতে দেয়নি। সেই স্বামী কিন্তু ওই বাচ্চাটাকে মেয়েটাকে ছেড়ে চলে গেল। মেয়েটা অনেক দিন তার স্বামীকে খুঁজেছিল, কিন্তু খুঁজে পায়নি। সে তখন কি করবে জানেন, নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু তার শ্বশুর শাশুড়ি ভালো ছিল, তো তার পাশে দাঁড়িয়েছিল। তারা অনেক বুঝিয়েছিল যে তুমি যদি মরে যাও তো তোমার বাচ্চাটাকে কে দেখবে, বাচ্চাটার কি হবে। সেই জন্য সে তার শ্বশুর শাশুড়ির কথা শুনে বাচ্চাটাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে। সেই সময় তার স্বামী ফিরে আসে। ফিরে এসে তাকে কি প্রস্তাব দেয় জানেন? বললে, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারি, তোমাকে নিয়ে আমি থাকতে পারি, যদি তুমি আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে থাকো। আচ্ছা বলুন তো, কোনো মেয়ে কি পারে তার সতীনকে নিয়ে ঘর করতে? সে মেয়েটাও পারেনি। আর পারেনি বলে না, তাকে ডিভোর্স দিতে হয়েছিল। আর তার পাশে তো কেউ ছিল না, বাবা মা ভাই বোন, সে তো একা। সে তার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। আর তার যেদিনকে ডিভোর্স হয়েছিল, মেয়েটা এসে আমায় বলেছিল, জানো দিদি, তার স্বামীর বাড়ি থেকে সবাই এসেছিল, বন্ধু বান্ধব, বাড়ির লোক। তার যখন জজ সাহেব তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাড়ি থেকে কে এসেছে, তোমার গার্জেন কে, মেয়েটা তার জবাবে বলেছিল, আমি আমার গার্জেন, আমার কেউ নেই, যা বলার আপনি আমাকেই বলুন। মেয়েটা আজ বাচ্চাটাকে আমার কাছে রেখে গেছিল, কারণ মেয়েটা চায়নি যে তার বাচ্চাটা কোর্টে যাক আর বাবা মায়ের এই ডিভোর্সটা সে দেখুক। তারপর থেকে তার নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। একটা ছোট্ট ঘর ভাড়া নেয়, টালির ঘর। একটা কাজ খোঁজে, তাকে তো খেতে হবে। সেই জন্য সে বাচ্চাটাকে রেখে সে সকাল 9টায় বেরিয়ে যেত আর রাত্রি 9টায় বাড়ি ফিরত। যখন সে রাত্রি 9টায় বাড়ি ফিরত, প্রায় দিন এসে সে দেখত তার বাচ্চা হয়তো স্কুল থেকে এসে জামা কাপড় না খুলে ওইভাবেই ঘুমাচ্ছে। কোনো দিন খাবার দাবার না খেয়ে ঘুমাচ্ছে, কোনো দিন হয়তো পড়তেই যায়নি। তার মা রোজগার করবে না বাচ্চাটাকে দেখবে। এইভাবে বাচ্চাটাকে বেশি দিন সে পড়াশোনাও করাতে পারেনি।
এখন একটু বড় হয়েছে, এখনও কিন্তু তার জীবনের লড়াই কিন্তু সে চালিয়ে যাচ্ছে। কেন জানেন? তার জীবনে তার চাই এক টুকরো ছাদ, এক টুকরো জমি, কারণ সে ভাড়া থাকে তো। এরকম কত মেয়ের জীবনে কত লড়াই আছে, তারা না কাউকে বলতে পারে, না লড়াইয়ে জিততে পারে। এরকম লড়াই করতে করতেই শেষ হয়ে যায়, আমরাও জানতে পারি না। আমি চাই এই মেয়েটার লড়াইটা যেন সে জয়ী হয়। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন, মেয়েটা যেন লড়াইটা জিততে পারে। সে তার যে মনের ইচ্ছে, সেই মনের ইচ্ছেটা যেন সে পূরণ করতে পারে। শুভরাত্রি বন্ধুরা, ধন্যবাদ। আর একটা কথা আপনাদেরকে বলাই হয়নি, কেমন লাগলো ঘটনাটা? লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা শেয়ার করে দেবেন।